এই মুহূর্তে মুর্শিদাবাদের লালগোলা থেকে অত্যন্ত একটি মর্মান্তিক খবর উঠে আসছে। ভিন রাজ্যে কাজে গিয়ে প্রাণ গেল লালগোলা ব্লকের পরিযায়ী শ্রমিকের। আবারও ভিন রাজ্যে কাজ করতে গিয়ে প্রাণ হারালেন মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিক। লালগোলা ব্লকের খলিফাবাদ গ্রামের বাসিন্দা সামিরুল হক তামিলনাড়ুতে রাজমিস্ত্রি কাজ করার সময় 11,000 ভোল্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। খবর পৌঁছাতে ভেঙে পড়ে পরিবার। 3টি নাবালক সন্তান, অসুস্থ স্ত্রীকে রেখে গেলেন তিনি। পরিবারে একমাত্র উপার্জনকারী ছিলেন সামিরুল হক। মাথার উপর রয়ে গেল ঋণ, অনিশ্চয়তার ভবিষ্যৎ। এই ঘটনায় কেন্দ্র করে গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গ্রামবাসীদের অভিযোগ, শিল্প কর্মসংস্থানের অভাব। জেলার যুবকরা বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে, আর সেখানে ঘটছে একের পর এক মৃত্যু। এলাকাবাসীর দাবি, অবিলম্বে মুর্শিদাবাদের শিল্প স্থাপন, স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক রাজ্য সরকারের তরফ থেকে। আজকে আপনারা দেখলেন যে সমীরও লাশ হয়ে ফিরেছে চেন্নাই থেকে। এটা নতুন কিছু না, আমরা বিগত 2.5 বছর থেকে দেখছি যে মুর্শিদাবাদ পরিযায়ী শ্রমিকরা একের পর এক বাইরে থেকে লাশ হয়ে ফিরছে। এই মুর্শিদাবাদ ছিল এক সময় লন্ডন সিটির সাথে রিচেস্ট সিটি, এবং আমরা বাংলা, বিহার, উড়িষ্যাকে শাসন করেছি। কিন্তু আজকে মুর্শিদাবাদের ছেলে মেয়েরা কাজের অভাবে, শিক্ষার অভাবে যখন বাইরে কাজ করতে যাচ্ছে, তখন তাদেরকে লাশ হয়ে ফিরতে হচ্ছে। কাউকে জুয়েল রানা থেকে শুরু করে আরো অন্যান্য পরিযায়ী শ্রমিক যাদেরকে খুন করা হচ্ছে, এবং হয়তো কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কেউ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে। এভাবে আর কতদিন চলতে থাকবে? মুর্শিদাবাদে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই। মুর্শিদাবাদ আজকে শিক্ষা, সংস্কৃতি সব দিক থেকে আজকে পিছিয়ে। এই মুর্শিদাবাদের মানুষ আর কত লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে? এই মানুষগুলো কি লাশের কি কোনো মূল্য নেই? এই মানুষগুলোর জানের কোনো মূল্য নেই? রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার এই মুর্শিদাবাদ কি সংখ্যালঘু এলাকা বলে এখানকার মানুষের সাথে বঞ্চনা করছে? এই দ্বিধাচারিতার কতদিন হতে থাকবে? কবে পাবে মুর্শিদাবাদের মানুষ কর্মসংস্থান? কবে হবে চিরস্থায়ী কাজের ব্যবস্থা? এখানকার মানুষ এমনি এমনি বাইরে ছুটে যায় না কাজে। কাজের অভাব, সংসারের তাগিদে এরা রুজির ব্যবস্থা করার জন্য বাইরে ছুটে যায়। কিন্তু তারা যখন বাইরে ছুটে যাচ্ছে, কেউ লাশ কারেন্টে শর্ট খেয়ে মারা যাচ্ছে, কেউ ভাড়া থেকে পড়ে মারা যাচ্ছে, কাউকে খুন করা হচ্ছে, কাউকে জয় শ্রীরামের রানা দিয়ে কাউকে করা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, মব লিঞ্চিং এর শিকার হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। আর আমাদের রাজ্য সরকার কোনো এই পরিযায়ী শ্রমিকদের নিয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। এখন পর্যন্ত এদের পরিচয়ের কোনো ব্যবস্থা করলো না। আর এমপি এমএলএ গুলো তো বোবা হয়ে গেছে। আজকে এমপি এমএলএ এর মুখ দিয়ে কোনো কথা বের হয় না। আজকে যে পরিযায়ী শ্রমিকেরা একের পর এক মারা যাচ্ছে, কিন্তু এমপি এমএলএ আজ তাদেরকে কোনো খোঁজই পাওয়া যায় না। এই যে মারা গিয়েছে, তো কোনো খোঁজই নেই। আপনাদেরকে কি এমনি বাড়িতে শুয়ে থাকার জন্য মানুষ ভোট দিয়েছে? আপনাদেরকে কি নিশ্চিন্তে ঘুমানোর জন্য, শীত ঘুমানোর জন্য ভোট দিয়েছে মানুষজন? কি ভেবেছেন আপনারা এই গরিব মানুষদের, খেটে খাওয়া মানুষদের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন? আর কতদিন এই মানুষদের ধোঁকা দিবেন আপনারা? আর কতদিন লাঞ্ছিত বঞ্চিত হতে থাকবে এই গরিব মানুষগুলো? আর কতদিন লাশ হয়ে ফিরবে মুর্শিদাবাদের শ্রমিকেরা? আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এবং এমএলএ সাহেব, এমপি সাহেব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। এই যে ভাই মারা গেছে, এর 3টা ছেলে মেয়ে আছে, 2টো মেয়ে, একটা ছেলে সন্তান আছে। এর পরিবারের দায়িত্বটা কে নেবে? এখন এই পরিবারটা কিভাবে চলবে? এই যে সমীরুল ভাই মারা গিয়েছে, ইনার স্ত্রী হচ্ছে উচ্চশিক্ষিতা, ইনার একটা চাকরির ব্যবস্থা গ্রহণ করা হোক, এবং সরকারি দপ্তর থেকে একটি আর্থিক অনুদান দেওয়া হোক, যেন এই পরিবারটি সার্ভাইভ করতে পারে এবং সঠিকভাবে নিজের জীবনযাত্রা শুভভাবে চালাতে পারে। এবং আরো এটা দাবি রাখবো যেন মুর্শিদাবাদে একটি কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হয়, যেন এখানকার ছেলে মেয়েদের বাইরে গিয়ে রাত খেতে না হয়, মার খেতে না হয়, এবং যারা বাইরে গিয়েছে তাদের পরিচয়ের ব্যবস্থা করা হোক, এবং তাদেরকে প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা করা হোক। ধন্যবাদ। আমার নাম ইমরান আলী, আমি একজন আইনের ছাত্র। আমার বাড়ি এই পাশের গ্রামে শাহাবাদী।